বেহাল রাস্তা, গাইঘাটাতে পথ অবরোধ স্থানীয়দের, দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস পঞ্চায়েতের। দীর্ঘ কয়েক দশকের অবহেলিত রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠল গাইঘাটার ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আঙুলকাটা এলাকা। বৃহস্পতিবার সকালে যশোর রোড সংলগ্ন গাইঘাটা ঠাকুরনগর আঙুলকাটা রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ ঘন্টা ব্যাপী এই অবরোধে স্তব্ধ হয়ে যায় যান চলাচল, চরম সমস্যায় পড়েন যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ অবধি ওই ৮০০ মিটার দীর্ঘ রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, জল জমে তৈরি হয় কাদা ও গর্ত, যার জেরে চাষবাস থেকে স্কুলে যাতায়াত সবকিছুতেই ব্যাঘাত ঘটে। প্রায় ৪০০ জনের বসবাস এই রাস্তাকে ঘিরে। ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ে একাধিকবার গাইঘাটা পঞ্চায়েত সমিতি ও এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। রাস্তাটা হচ্ছে না, আমরা সভাপতি জানিয়েছি, আমাদের প্রধানের জানিয়েছি, প্রধানের জানিয়েছি, তা আমাদের রাস্তাটা হচ্ছে না। কতদিন ধরে আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে হচ্ছে না। এই বলে পুজোর পরে হবে, পুজোর পরে কোনোদিন আমি দেখলাম না। পুজোর পরে ওই এসে উড়িয়ে দেয়, যাই বলে এসে উড়িয়ে দেয়। এই কিরকম অবদত্ত মেম্বারে। অবশেষে বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নেন তারা। এদিন অবরোধকারীরা স্লোগান তোলেন, রাস্তা চাই, বাঁচতে চাই। পরে তারা সরাসরি স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপিও জমা দেন। স্কুলের বাচ্চা কাচ্চা আছে, তারা বাচ্চারা স্কুলে যেতে পারে না, যেতে গিয়ে পড়ে যায়। কোনো একজন দেখা গেল সাইকেল নিয়ে আমাদের বাড়িতে আসছে, সে পড়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে আসছে, পড়ে যাচ্ছে। এই অবস্থা একটা বিধিকিস্তির অবস্থা, যা মেম্বারকে ১০০ বারের উপরে, মানে ৫০০ বার ১০০০ বার বলা সত্ত্বেও ও কোনো ওরকম কোনো অ্যাকশান নেয় না, এই বিষয়ে কাজ করে না। রাস্তা শুধু বলে রাস্তা হয়ে যাবে, ভোটে দাঁড় করানো হয়, ভোটের পরেই বলে রাস্তা হয়ে যাবে, ভোটের আগেই পরের দিনই রাস্তা শুরু হয়ে যাবে, কিন্তু কোনো রকম কোনো কাজ হয় না। এই প্রসঙ্গে ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষ জানান, গ্রামবাসীদের দাবির বিষয়টি আমাদের গোচরে এসেছে। এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ওই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে। স্থানীয় বাসিন্দাদের আশা এবার আর আশ্বাস নয়, বাস্তবেই তারা পাকা রাস্তার স্বাদ পাবেন। ওই একটা রাস্তাই বাকি আছে, এবছর অ্যাকশন প্ল্যানে রয়েছে পঞ্চায়েত সমিতিতে, খুব শীঘ্রই ওটা করা হবে। ফান্ডগুলো আমাদের ২৫-২৬-এর অ্যাকশন প্ল্যানে রয়েছে পঞ্চায়েত সমিতিতে, এবছর শিওর হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে। এর মধ্যে যাই না, একটাই রাস্তা আর আছে কাঁচা, আর বছর ওটা ড্রেন হয়ে গেছিলো স্যাংশন, কিন্তু বললো আমাদের ড্রেন দিয়ে করতে হবে, মাঝখান দিয়ে ড্রেন না করলে আমরা রাস্তা করতে দেবো না। ঠিক আছে, এবার আবার ড্রেন সহ দেওয়া হয়েছে, নিশ্চয়ই হবে, আমরা উন্নয়নের পক্ষে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।